ক্ষয়িষ্ণু সমাজের বিচ্যুত আলোয় আমি স্বপ্ন খুঁজে বেড়াই। গণমানুষের হাহাকার দেখে আমি থমকে দাঁড়াই। আমি ধ্যানে কিংবা কল্পনায় কি শান্তির ফুল্ল দ্বারা আমি হতে চাই অগ্রপতি। এবং জাতিসংঘের মধ্যে দ্রুত আলোচনা করে এই যে অপরাধ করেছে সেই যুদ্ধ অপরাধের এরপরও বলার কারণে দুটি কথা বলবো। ইমানি দায়িত্ব হিসাবে এই মার্কিন এবং ইসরায়েলি দোসররা আমাদের মুসলিম স্বাধীন রাষ্ট্র ইরানের উপর যে বর্বর হামলা চালিয়েছে, অত্যন্ত ন্যাক্কারজনকভাবে। এটা কোনো সেনাবাহিনীর উপর আক্রমণ করে না, একটি স্কুলের উপর আক্রমণ করে। ব্রাহ্মণবাড়িয়াবাসী আমরা সকলেই অবগত আছি যে গত 28 ফেব্রুয়ারি 2026-এ জায়নবাদী মার্কিন সাম্রাজ্যবাদী শক্তি তারা ইরানের ওপর হামলা শুরু করেছে। হামলাটা তখনই শুরু হয়েছে যখন এই যুদ্ধ কিভাবে নিরসন করা যায় সে বিষয়ে কিন্তু একটি উচ্চ কক্ষে আলোচনা চলছিল। সেই মুহূর্তে এমন একটি প্রেক্ষাপটে আমরা আজকে মানববন্ধন করছি। আপনারা সকলে অবগত আছেন যে সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে জাতিসংঘ নামের একটি সংস্থা গঠিত হয়েছিল। সেই সংস্থার মৌলিক কাজই ছিল পৃথিবীব্যাপী যেন যুদ্ধ না হয় সেগুলো নেগোসিয়েশন করা। কিন্তু আমরা দেখেছি এই নির্লজ্জ একটি সংস্থা আমেরিকার দালাল সংস্থায় পরিণত হয়েছে। এবং আমরা দেখেছি বন্ধুরা, আমাদের বন্ধু অ্যাডভোকেট মুজাম্মেল হক বলে গেছেন যে এই যুদ্ধটা আসলে অনিবার্য কেন ছিল। আপনারা লক্ষ্য রাখুন যে গ্রেটার ইসরায়েল একটি পরিকল্পনা তারা আছে এবং তারা আগেই ঘোষণা দিয়েছে যে তারা সেই মিশরের নীল নদ থেকে ইউফ্রেটিস নদী হয়ে এই যে মেরিডোনিয়ান সি পর্যন্ত তারা এই ইসরায়েলের আধিপত্যবাদ বৃদ্ধি করবে। এবং এই যে তারা আধিপত্যবাদ বৃদ্ধি করবে, তারা এই আধিপত্যবাদ বৃদ্ধির প্রধানতম বাধা দিয়েছে যে সেই পারস্য শক্তি ইরান। এবং আপনারা সকলে অবগত আছেন যুদ্ধের সকল নিয়ম নীতি উপেক্ষা করে আজকে আমরা দেখেছি সেই মার্কিন যুক্তরাষ্ট্র পুঁজিবাদীর দালাল তারা কার্পেটিং বম্বিং করেছে এবং জাতিসংঘ সনদের স্পষ্ট লঙ্ঘন। আমরা সকলে জানি যে কার্পেটিং বম্বিং করা যায় না। এবং আমরা আরো দেখেছি যে সামরিক স্থাপনায় তারা বোমা নিক্ষেপ না করে একটি বালিকা বিদ্যালয়ে বোমা নিক্ষেপ করেছে এবং ফলশ্রুতিতে আমরা দেখেছি প্রায় 253 জন শিক্ষার্থী নিহত হয়েছে। এরকম একটি জঘন্য কাজ করেছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই এবং আশা করি এই যে সাম্রাজ্যবাদী শক্তি সম্প্রসারণবাদ নীতি যে তিনি গোটা পৃথিবীতে রেখেছেন। এবং আমরা আরো কিছুদিন আগে দেখেছি যে একটি স্বাধীন রাষ্ট্র